আমার ভিডিও করছো? হ্যাঁ নমস্কার। নমস্কার। বিরিয়ানিটা কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। তো আজকে ডে 3 আর আজকে আমি রেডি হয়ে নিচ্ছি আর এদিকে সবাই রেডি হয়ে গেছে আর এতদিন ধরে আমাদের সাথে জার্নিতে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখনো পর্যন্ত সুন্দরবনের ওয়েদার খুব ভালো আর যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই আছে। সকালে বৃষ্টি হয়েছে হালকা আর এখন রোদ ওঠেনি, কিন্তু আমরা যেই ধরো কোথাও নামবো তখন দেখবে ঠিক রোদ উঠে যাবে আর নয়তো কিছু না কিছু একটা অবস্টেকেল আসবে আমাদের সামনে। তো এই হচ্ছে পোর্ট আর দেখতে পাচ্ছ তোমরা এই এত ভিড় আর এখান থেকেই সবাইকে মানে এই যে এত লঞ্চ রয়েছে এই লঞ্চগুলোর মধ্যে থেকে পারাপার হতে হবে, কারণ এখানে এছাড়া কোনো আর ট্রান্সপোর্টেশনের কোনো জায়গা নেই। এখানে দাঁড়িয়ে আছে অভিষেক দা, শুধু একটু পা পিছলালেই অভিষেক দা কাদার সাথে লেপটি করবে। তুমি কি চাইছো ওটা? মাউন্টেন ডিউ। সো আজকে লাস্ট ডে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির পথে, দাঁড়ায় দু একটা সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করবো করে এখন আমাদের হচ্ছে ব্রেকফাস্টের পালা। তো চলো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নেওয়া যাবে। এরকম ফুরফুরে ওয়েদারে এত সুন্দর লুচি আর ছোলার ডালের তরকারি, মানে এটা দারুণ কম্বো, তাই না? ছোলার ডালে আমরা ইউজুয়ালি ইউজ করি নারকেল বা একটু মিষ্টতার পরিমাণ বেশি হয়, এখানে একটু ঝাল ঝাল আছে বাট খেতেও ডিফারেন্ট লাগছে, ঠিকঠাক। কিন্তু আমার কালকের বেশি ওই যে নানটা ছিল না, নানটা বেশি ভালো লেগেছে আজকে লুচির থেকে। লুচিতে একটুখানি তেলটা একটু বেশি শোক করে নেয়। আর এত সুন্দর ওয়েদার গাইজ দেখো। তো ছিলাম সুন্দরবন আর গাড়ি আসতে ভাই চালায়গা, তো ধরে নিয়েছি আজকে ধরে নিয়েছি কি জানো স্টিয়ারিং বাইক শেখাস না আমাকে, ঠিক আছে? তো কেউ যদি আমার সাথে যেতে চাও তাদেরই কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট আছে আর তোমার স্ক্রিনে দেখতে পারবে। তো চলে আসো আমার সিপে, আমি সব জায়গায় ঘুরিয়ে নিয়ে চলে আসবো, একদম কোনো চাপ নেই, একদম। চলো আর আমাদের কাকু আছে, কাকু হচ্ছে আসল চালক, আমি তো জাস্ট নাম মাত্র, আমি জাস্ট এখানে শো অফ করতেছি। পেছনে আমার এরকম ওয়েদার সুন্দরবন আর সাথে থাকছে হচ্ছে এত সুন্দর ওয়েদার যেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমরা জাস্ট ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে বৃষ্টির ফোঁটা আর ভাই হালকা হালকা ভিজে যাচ্ছি, বাট আজকের বৃষ্টিটা কিন্তু একটা মজা লাগবে, যাই বলো তাই বলো, তাই না বলো দাদা? হ্যাঁ, বিশাল বৃষ্টি হচ্ছে আজকে। হ্যাঁ, ওয়েদারটা ভালো আছে। সামনে আমাদের একটা স্পট আছে, ওখানে নামবো এখন আমরা। একদম। এটার মধ্যে ওকে, এখানে নামবো, এই ঘাট সব এখানে। এইটা না, এইখানে আমরা নামবো এখন। তো চলো লোকনাথ মন্দির দেখে, কারণ এখানে সংকেত আর অভিষেক দা আসেনি, শুধু আমি একাই এলাম, কারণ ভাই আমার একটু এনার্জি লেভেলটা বেশি ভালো তাই জন্য। তো এসে এবার আমরা যাচ্ছি হচ্ছে এখন আবার শিপে, মানে সরি বোটে, দিয়ে বোট থেকে দিয়ে আবার আমরা চলে যাবো হচ্ছে বাড়িতে, দেখা যাক। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো দুপুরে লাঞ্চ কি কি হয়, কি থাকে, লাস্ট দিন কি কি থাকে সেটাই তোমাদের সাথে আলোচনা করবো। চলো। আমাদের দাদা সত্যি কথা বলতে বিরাট বড় আশা নিয়েছিলাম সুন্দরবন, বিরাট বড়, এত বড় এত বড়। বাঘ দেখবো, হরিণ দেখবো, বনমুরগি দেখবো, বনশুয়োর দেখবো, বনশুয়োর খাবো। আমি ল্যাঙ্গুয়েজটা খারাপ করছি না, কিন্তু কপাল আমাদের এত ভালো কিছুই নেই। তো আজকে লাস্ট দিনে আমরা পেয়ে গেছি লাঞ্চে হচ্ছে ইলিশ বিরিয়ানি, যদিও ইলিশটাকে আলাদা করে ভাজা রয়েছে। লাইফে প্রথমবার ট্রাই করছি ইলিশ বিরিয়ানি, যদি বেঁচে থাকি পরে দেখা হবে। চলো। নামে ইলিশ বিরিয়ানি, ইলিশের কোনো স্বাদ নেই, বাট বিরিয়ানিটা অতটাও টেস্টফুল নয়, বাট ট্রাই ভালো করেছে, একটু ইউনিকনেস আনার চেষ্টা করেছে, কারণ এখানে ইলিশ এটা নতুন এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ হবে। নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু একটা এক্সপেরিমেন্ট করা খাবার যেটা আমরা খাই। তবে এর থেকে সাদা ভাত, ইলিশ মাছ, তেল আর এই চিকেন কষাটা দারুণ না। আর ইলিশ মাছের ওই যে প্রথম দিন যেটা করেছিল সরষে ইলিশ আগে, ওটা ভালো, ওইটা কিন্তু বেস্ট, সত্যি আমার মধ্যে এটা ভালো লাগছে। কিন্তু এই চিকেন কষাটা এটা দিয়ে একবার ট্রাই করে দেখা এটা দারুণ লেগেছে। চিকেন কষাটা হ্যাঁ নিচ্ছি। চিকেন কষা সত্যি ভালো, আজকে বেশ স্পাইসি বানিয়েছে আর বেশ মশলাদার।
আজ মনে হচ্ছে হ্যাঁ এটা কিছু খাচ্ছে। এটা খাচ্ছি ঠিক। অন্যান্য দিন পাতলা পাতলা ছিল, কারণ সবার কথা মাথায় রেখে, ছোট বড় বাচ্চারা, ছোট সবার কথা মাথায় রেখেই করা হয়েছে। তো বাট আজকে বেশ স্পাইসি করেছে। শোনো, তো এরকমই 3 দিনের ট্যুর তোমরা যদি করতে চাও তোমার ফ্যামিলির সাথে বা তোমাদের প্রিয়জনদের সাথে, তাহলে নিচে দেওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা। তো সুন্দরবন সফর আজকে এখানেই শেষ। দেখা হবে আরো একটা নতুন কোনো সফরে। এখন আমরা যাই, বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যাওয়া যাক। সুন্দরবন সফর আমাদের এখানেই শেষ হলো। আমার ওভারঅল অভিজ্ঞতা যদি বলো, বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া রিচ একদমই ছিল না, কারণ লাস্টের দিন শেষে যে লাঞ্চটা আমরা করলাম, অনেকের বক্তব্য ছিল যে অনেকের কমপ্লেন ছিল যে খাওয়া দাওয়ার সেরকম টেস্টি মানে রিচ নেই actually, মশলাদার না। ওরা মশলাদার যদি করা হয় তাহলে কিন্তু বয়স্ক বা বাচ্চারা খেতে পারবে। যেটা করেছেন একদম পারফেক্ট, কারণ যে জায়গায় আমরা গেছি কোনো ডক্টর পাওয়া যাবে না। বয়স্করা যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে যান ওই খাবার খেয়ে, তাহলে কিন্তু খুব বড় একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তার থেকে যে কোয়ালিটি আমার করেছেন আমার খুব ভালো লেগেছে। লাস্ট দিন রিচ করেছেন সবাইকার রিকোয়েস্টে, ভালো। ওভারঅল এটাই আমি বলবো, এক্সপিরিয়েন্স ভালো। আর যে টাকাটা আপনি পে করছেন সেটা টাকা ওয়ার্থ ইট। একদম ওয়ার্থ ইট। সামনেই বর্ষা শুরুতে আশা করি ভালো ইলিশই আর আপনি পেয়ে যাবেন অ্যাটলিস্ট। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একদম ক্লাব জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। আর কিছু হ্যাঁ, দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে একটু অন্যভাবে দেখতে হলে, তবে হ্যাঁ এখানে এসে বাঘের এক্সপেকটেশন রাখবেন না। আপনার যদি ভাগ্যে থাকে তবে বাঘ দেখতে পাবেন, তাছাড়া কিছু। চলুন দেখা হবে পরে একটা ভিডিও।